আসসালামু আলাইকুম। আজকেও আমরা বাইরে যাব। আজকেও একটা ইফতার পার্টি আছে। এই হচ্ছে আমাদের প্রাইভেট জেট। আমরা তিন ভাই এখন সেই ইফতার পার্টির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে আমাদের ইফতার পার্টি হচ্ছে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রিঙ্কু তালুকদারের বাসায়। উনি হচ্ছেন বাজারে একজন সুনামধন্য ব্যবসায়ী। তো আমার বড় ভাইয়ের বাসায় আজকে আসছে আবার ইফতার পার্টি। বড় ভাই মেবি আমার একদিন খুঁজে গেছে, পায় নাই, আবার কালকে খুঁজতে আসছে, কালকে পায়ে গেছে। তো এই ভাইটা হচ্ছে কি বলবো, খুব এই ভাইটা আমাকে অনেক আদর করে। আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাকে প্রচণ্ড আদর করে। তো আবার এদিক আলামিনরাও বলছে, আবার আমরা একই এলাকার, ছোট থেকে ভাই আমাদেরকে দেখে খুব মানে ছোট ভাই হিসেবে খুব শ্রদ্ধা করে, খুব আদর করে। আর ভাই মানুষটাও খুবই ভালো, খুবই ভালো একটা মানুষ। কি বলবো, খুব হাসি খুশি সোশ্যাল একটা মানুষ। তো ভাবলাম যে আসলে যেখানে যেই দাওয়াত থাক, সব দাওয়াতে তার অ্যাটেন্ড করা যায় না। এত দাওয়াত কোনটা রেখা কোনটায় যাবো, তাই বড় ভাইটা মিস করা যাবে না। কারণ কিছু থাকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, আসলে যেখানে না গেলে অনেক খারাপ দেখা যায়। তা যাই হোক, আমরা চলে আসছি, আইসা দেখি উনি আর অনেক নেতাকর্মী আমার বড় ভাই মানে ওনার বাসায় দাওয়াত করছে। শরীয়তপুরের মোটামুটি সব লোকজনই দাওয়াত করছে। অনেক বড় অনুষ্ঠান, অনেক বড় ইফতার পার্টি। যাই হোক, আমরা প্রথমে মসজিদে গেছিলাম, সেখানে যাই দিই ফুলফিল। তারপরে মসজিদের দোতলায়ও ফুলফিল। তাই আমরা চলে গেছি বাসায়, ভাইয়ের বাসায়। তো বাসায় যাই দেখি বাসাও পুরা ফুলফিল। আমরা ছাদে উঠে গেছি, আবার ছাদে উঠেই দেখি আমার মানে অনেক ছোট ভাই, ফ্রেন্ড সার্কেল A to Z, একলে শরীয়তপুরের স্থানীয় যারা আছে সবাই মোটামুটি 50% লোকই দাওয়াতে চলে আসছে। অনেক বড় অনুষ্ঠান তো। ওই যে আমাদের রকি, যাই হোক, এর মধ্যে আরিফ আর আলামিন আবার বৈশা পড়ছে। ওরা বলতেছিল ভাইয়া বসো। তা এর মাঝখানে বলে ছোট মোটো কত গেদু মেদু আসিল। এটিতে যাওয়ার পর বলতেছে ভাইয়া আমরা তোমাদের বিগ ফ্যান, তোমার বিগ ফ্যান। ওই যে ওরা হাত উঠাইতেছে, দুষ্টামি করে বলতেছে ভাইয়া তোমার বিগ ফ্যান, তোমার ভিডিও অনেক ভালো লাগে, তোমার শোরুমে যাব, আমাদের কি ডিসকাউন্ট করবা? তাই ওরা বললাম তোমাদের জন্য অনেক ডিসকাউন্ট আছে, তোমাদেরকে সব রিজনেবল প্রাইসে দেবো, প্রোডাক্ট যা নিবা, পোশাক তোমাদের যা লাগবে সব রিজনেবল প্রাইস, যাও। তাই ওরা অনেক বড় একটা গ্রুপ ছিল, আবার পিচ্ছিদের প্রায় 150 পোলাপাইন ছিল। সবগুলারই বলছি তোমাদের জন্য একদম রিজনেবল প্রাইস, তোমরা ছোট মানুষ তো, তোমাদের জন্য অনেক বড় ডিসকাউন্ট। তা যাই হোক, সবার সাথে অনেক দুষ্টামি করতেছিলাম, কারণ সবই স্থানীয়, সবই মানে নিজেরা মানে শরীয়তপুর জেলা সব নিজেরা। যাই হোক, ওখানে শেষ করে ইনশাল্লাহ নামাজ পড়ে আবার তিন ভাই রওনা দিছি। শোরুমে আসতে হবে, কারণ এখন চাইলেই বাইরে থাকতে পারি না, মানে ক্ষণিকের মধ্যে চলে আসতে হয়। আর বাসাও বেশি দূরে না, আমাদের শোরুম থেকে 2-3 মিনিট লাগে। সব তো শরীয়তপুর সদরের মধ্যে, সবই স্থানীয়। আবার রিঙ্কু ভাই যাদের দাওয়াত করছে সবই শরীয়তপুরের স্থানীয়, শরীয়তপুরের নেতা পেতা যারাই আসছে সবই স্থানীয় শরীয়তপুরেরই। তো যাই হোক, আমরা ওখানের কাজ শেষ করে, নামাজ শেষ করে, ইফতার করে শোরুমের উদ্দেশ্যে আবার রওনা দিছি। শোরুমে যাই দেখি মারুফ কি করে, কারণ মারুফ আবার ইদানিং প্রচণ্ড হাইপার হয়ে যায়। শোরুম থেকে বের হইলে একা মেনটেন করতে পারে না, ওর একটু সমস্যা হয়। একা বলতে ও তো একা না, আরও 3-4 জন আছে। তারপরেও আমি না থাকলে ওরা একটু ভাঙা পড়ে, আমি থাকলে মানে ওরা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে শোরুমটা। সব মিলে যেখানেই যাই খুব দ্রুত আবার চলে আসি, খুব দ্রুত। যতই কাজ থাক, যতই ইম্পর্টেন্ট কাজ থাক, খুব দ্রুত চলে আসি, বেশিক্ষণ থাকি না। তো এর মধ্যে আবার অলরেডি মামুন ফোন দিয়েও ফেলছে, ভাই চালু আসো, তোমার পরিচিত কাস্টমার অনেক আসে, তোমার ফ্রেন্ড সার্কেল অনেক আসে, যারা আসলে অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পছন্দ করে, যারা মানে তোমাকে দেখলে তাদের ভালো লাগে। সেই ক্ষেত্রে তুমি বাইরে থাইকো না, সিজন টাইমটা যাই যা করো, রোজার মাসটা তুমি বাইরে থাইকো না। এই রোজার মাসটা তুমি এই একটা মাস শোরুম থেকে লড়বাই না। তাই মারুব দিক দিয়ে আবার আলটিমেটাম দিয়ে দিছে, মামুন আলটিমেটাম দিয়ে দিছে শোরুম থেকে যেন না বের হয়। যাই হোক, আমরা চলে আসছি শোরুমের কাছাকাছি। এই হচ্ছে আমাদের গলি। এই গলি কি বলবো, মাশাআল্লাহ খুব সুন্দর করে গলি আবার সাজাইছি। শোরুম আইসা দেখি না ওরা ইফতার করে বসছে, মারুফ নামাজে গেছে, সবাই নামাজে গেছে।